হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ। পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমবাসি। সো আজকে আমি এখানে কেন এসেছি? আমি এসেছি আমার পাসপোর্ট কালেক্ট করতে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে আপনি বিদেশে আসার পরে কীভাবে পাসপোর্টটা রিনিউ করতে হয়। সো আজকে যেহেতু আমি পাসপোর্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে পুরাতন পাসপোর্ট, এটা নতুন পাসপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরাতন পাসপোর্টে তারা ছিদ্র করে যাতে না চলে, এটা ভবিষ্যতে যাতে আমি এটা না ইউজ করতে পারি। যদিও এটা এক্সপায়ার্ড, সো আমার এটা কোনো কাজের না, তাও আমি দুইটা একসাথে করে আমি এটা ইউজ করবো। তো আজকে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে কীভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো ফার্স্ট অফ অল, আপনাদের পাসপোর্টের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি চাইলে বাংলাদেশ এমবাসির ওয়েবসাইট থেকে সেই ফর্মটা কালেক্ট করতে পারেন, সেটা প্রিন্ট আউট করে ফর্ম পূরণ করে নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ এখানে যদি আসেন বাংলাদেশ এমবাসিতে, আমি বাংলাদেশ এমবাসি অফ লিসবনের মানে পর্তুগালের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা যদি এখানে আসেন, আসার পরে আপনারা সেটা ফিল আপ করতে পারবেন। এখানে ফর্ম, অজস্র ফর্ম দেওয়া আছে, ওখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করতে পারবেন। একটা টোকেন নিতে হবে আপনাদেরকে, মনে রাখবেন 3টার পরে কোনো টোকেন দেওয়া হয় না। সো সকাল সকাল আসতে হবে। আর হচ্ছে আপনাদের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে আসবেন। আর এছাড়া আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডিসকাউন্ট আছে। সো আপনি পর্তুগালে যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা অন্য কোনো কান্ট্রিতে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট কার্ড, সেটা ফটোকপি। আদারওয়াইজ হচ্ছে ইউনিভার্সিটি ডিক্লারেশন। সো এগুলো নিয়ে আপনি এখানে চলে আসবেন। আর নর্মালি যে ফিসটা হয় সেই ফিসের কথা যদি বলি তাহলে হচ্ছে যে নর্মাল একজন বাংলাদেশি মানুষ যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে তার টাকা লাগে হচ্ছে 100 ইউরো। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাগবে 30 ইউরো, যেমনটা আমার জন্য 30 ইউরো লাগছে। যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়তে স্টুডেন্ট, তো ইউনিভার্সিটিতে পড়তে থেকে আমাকে একটা ডিক্লারেশন দিছে, সেই ডিক্লারেশনটা আমি এখানে শো করছি, এখানে তারা জমা নিছে। তারপরে কিন্তু আমার ফিসটা কমে গেছে, আমি 30 ইউরো দিছি। এবং আমার কতদিন লাগলো? তো আমার এটা লাগছে 1 মাস। তো 1 মাসের থেকে আরও 3 দিন বেশি লাগছে। তো আপনি যদি নর্মালি পাসপোর্টে কোনো কারেকশন না করেন, নর্মাল আপনার পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনার 1 মাস থেকে 40 দিনের নিচেই আপনার হচ্ছে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। যেহেতু আমার মনে হয় এখানে পূজা বা আরও অনেক বন্ধ ছিল, যে জন্য আমারটা হয়তো বা 3-4 দিন বা 1 সপ্তাহ লেট হয়েছে। নর্মালি কিন্তু আপনারা 30 দিনের মধ্যে আপনারা পাসপোর্টটা পেয়ে যাবেন। আর এছাড়া যদি আপনারা কোনো কারেকশন করেন, যেমন সিগনেচার, ফটো, তাহলে কিন্তু আরও লেট হতে থাকবে। যদিও অনেকে বলে যে না নর্মালি পাওয়া যাবে, বাট আমার ফ্রেন্ড, ও আমার সাথে অ্যাপ্লাই করছিল, ওর কিন্তু এখনও পাসপোর্ট আসে নাই, কারণ ও সিগনেচার চেঞ্জ করছিল। আমি সিগনেচার এবং ফটো দুইটাই চেঞ্জ করতে চাইছিলাম, বাট করি না, এই কারণে আমার ইমার্জেন্সি দরকার। যেহেতু ওর আরও 3 মাস পাসপোর্টের মেয়াদ আছে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, এই সেপ্টেম্বরে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। সো এই হচ্ছে কথা। আর একটা বিষয় যে আপনারা অনেকেই ডিলে করেন যে আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষের একদম শেষের দিন চলে আসবেন। এরকম না করে আপনারা অনেক আগেই চলে আসবেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অ্যাটলিস্ট 2-3 মাস আগেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনাদের জন্য বেটার হবে। সো এই ছিল। আরও যদি কোনো পাসপোর্ট রিলেটেড যে রিনিউ কীভাবে করতে হয়, তো এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।